এই গাইস একদম কমপ্লিটলি আমাদের পিকনিক কাটিয়ে আবার আমাদের মাঝে হাজির হয়েছে আমাদের সকলের বিদ্যার দেবী আই মিন সরস্বতী পুজো। আর এইবার আমার যে করেই হোক সরস্বতী পুজোর অঞ্জলিটা দিতেই হবে, কারণ গাইস মাধ্যমিকটা তো পাস করতে হবে। তো এই জন্যই আর কি আজকে একটু সকাল সকাল চান করে একটা পাঞ্জাবি পরে আমি রেডি হইনি। আর এমনিতে আমি কখনো পাঞ্জাবি পরি না, আজকে একটু বন্ধুরা বলেছিল এই জন্য একটু পাঞ্জাবিটা পরেছিলাম। আচ্ছা তোমরা বলো তো পাঞ্জাবিতে কেমন লাগছে? তো যাই হোক, এবার হয়তো কোনো কারণবশত আমাদের পাড়াতে কোনো সরস্বতী পুজো হচ্ছে না, এই জন্য আমি আর আমার কিছু বন্ধু মিলে আমরা এসেছিলাম আমাদের স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য। হ্যাঁ, অঞ্জলি দেওয়ার জন্য নাকি অন্য কিছু বুঝতেই পারছি। আরে না না, আমি শুধু অঞ্জলি দেওয়ার জন্য এসেছি। তো যাই হোক, স্কুলে এসে একটু ফার্স্টলি অঞ্জলি দেওয়াটা সেরে নি, কারণ হলো আমরাও একটু ঘুরতে বেরোবো। क्या बात कर रहे हैं? আরে আজকে আমাদের নেই বলে কি একটু ঘুরতেও যেতে পারবো না? তো যাই হোক, স্কুল থেকে অঞ্জলি দিয়ে কমপ্লিট করে ঠিক দুপুর সময় আমরা সবাই মিলে এসেছিলাম একটা পার্কে। কিন্তু পার্কে এসে মাত্র 2 মিনিট ঘুরেই যা দেখছিলাম তাতে কিছু বুঝতে পারি আর না পারি এইটুকু ভালোভাবেই বুঝেছি যে এই পার্কটা আমাদের জন্য না। তো এই জন্যই আর কি এই পার্ক থেকে আমরা চলে আসি। আর এই সারাদিন হাঁটতে হাঁটতে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে আসি একটা খাবারের দোকানে। দেন এখান থেকে হালকা করে কিছু খাওয়া দাওয়া করি। আর এইভাবেই আমাদের সকালের ঘোরা কমপ্লিট হয়ে যায়। দেন রাতের বেলায় আমরা আবার আসি রানাঘাট রথতলায় কিউট সরস্বতী দেখতে। তো এই কিউট সরস্বতী দেখেই আমি এই বছরের সরস্বতী পুজোর ঘোরাটা কমপ্লিট করলাম। তো যাই হোক, তোমরা এই বছরের সরস্বতী পুজোটা কেমন কাটালে কমেন্ট করো। আর যাই হোক, রাম নাম।